কিতাব যখন পড়ে পড়ে যখন দাওয়াতের কাজ শুরু করলেন, কিন্তু কি আশ্চর্য আমার বন্ধু, এই তাওরাত কিতাবের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আমার বন্ধুরে আখেরি পয়গম্বরের প্রশংসা, শেষ নবীর উম্মতের প্রশংসা। মুসা পয়গম্বরের জামানার ওলামা একরামরা ডাক দেওয়ালে যে যেই নবীর উপরে কিতাব নাজিল করা হয়েছে, আমাদের মুসা পয়গম্বরের প্রশংসা এখানে থাকার কথা, আমাদের এই প্রশংসা এখানে থাকার কথা। কিন্তু যেই নবী ৩,৫০০ বছর পর দুনিয়াতে আগমন করবে, সেই নবীর প্রশংসা আর সেই নবীর উম্মতের প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে গান, আরো আস্তে গান। হুজুর সুবহানাল্লাহ বলবে কিভাবে? এই সারাক্ষণ বিড়ি টানি, সিগারেট টানি, পান চাবাই, মুখ লেগে যায়, সুবহানাল্লাহ বলবে কিভাবে? একশত ওলামা একরাম মাশাআরা করছে যে না, মুহাম্মাদের নাম কাটিয়া কাটিয়া, মুহাম্মাদের উম্মতের নাম কাটিয়া কাটিয়া মুসা পয়গম্বরের প্রশংসা আর মুসা পয়গম্বরের উম্মতের প্রশংসা বসাতে হবে। সবাই স্বীকার করছে, ঠিক আছে তাই করা হোক। কিতাবের মধ্যে রাখেন মুহাম্মাদের নাম যখন কাটিয়া কাটিয়া মুসা পয়গম্বরের প্রশংসা লাগাইতেছিলেন, মুসা পয়গম্বরের উম্মতের নাম বসাইতেছিলেন, আমার বন্ধুরে আল্লাহর সহ্য হয় নাই, সাথে সাথে গজব দিয়ে শেষ করে দিলেন। একজন ব্যক্তি যিনি মাশওয়ারা দিয়েছিলেন, সে কুশাক রূপ ধারণ করে মুসা পয়গম্বরের কাছে গিয়ে হাজির। মুসা পয়গম্বর ডাকতে বলে, তুমি কে, তোমার পরিচয়টা কি? কয় আমি হলো আপনার উম্মত। কয় এই অবস্থা কারণটা কি? তুমি কুশাক রূপ ধারণ করে আমার কাছে আসলে কারণটা কি? কয় আল্লাহর পয়গম্বর মুসা, যেই নবী ৩,৫০০ বছর পর দুনিয়াতে আগমন করবে, যেই নবীর উম্মত ৩,৫০০ বছর পর দুনিয়াতে আগমন করবে, আপনার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের ভিতরে তো আপনার প্রশংসা, আপনার উম্মতের প্রশংসা থাকা উচিত ছিল, কিন্তু না, ওই নবীর প্রশংসা, ওই নবীর উম্মতের প্রশংসা আমরা সহ্য করতে পারি নাই। ওলামা একরাম যখন নাম কাটিয়া কাটিয়া, মুহাম্মাদের নাম কাটিয়া কাটিয়া আপনার নামটা বসাইতেছিলাম, মুহাম্মাদের উম্মতের নাম কাটিয়া কাটিয়া আপনার নামটা যখন বসাইতেছিলাম, আপনার উম্মতের নাম যখন বসাইতেছিলাম, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখেন সব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি শুধু আপনার দরবারে আসছি, আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমাকে যেন আল্লাহ মাফ করে দেয়। পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত তোমার নবীর সাথে বেয়াদবি করেছে, তোমার নবীর উম্মতের সাথে বেয়াদবি করেছে, তুমি একটু মাফ করে দাও। না না, আমি মাফ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মাফ না করবে, এতক্ষণ পর্যন্ত আমি মাফ করতে পারবো না। কিতাবের মধ্যে লেখেন মুসা পয়গম্বর ডাকতে বলে, সে তো এতদিন বেঁচে থাকবে না, কয় আমি হায়াত বাড়া দিলাম। সুবহানাল্লাহ কন্যা।